আমাকে সহজে কোনো কিছু দেয় না, এমন অবস্থায় যদি আমি আমার স্বামীর রাখা ধান গম বা টাকা তাকে না জানিয়ে নিয়ে নিই, তাহলে কি আমার গুনাহ হবে? হবে না। তবে ক্ষতি করার মতো নিবেন না। হাদিস বুখারী মুসলিম, আল্লাহ নবী বলেছেন আবু সুফিয়ানের স্ত্রীকে যে তুমি তোমার জন্য এবং তোমার ছেলেমেয়ের খরচের জন্য তোমার স্বামীকে না বলে নিয়ে নিতে পারো। আপনি নিতে পারেন, সংসারের জন্য ওরকম বড় ক্ষতি না হয়। আশার একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কের কারণে একে অন্যের প্রতি যে আবদারের সম্পর্ক আছে, সেই আবদারের সম্পর্কের কারণে আপনার নিল, স্বামী কিছু মনে করে না, হাসাহাসির মধ্যে নিল, এটাতে কোনো অসুবিধা। কিন্তু ওই যে চুরি করে করে সরাচ্ছেন, সেটা কিনা জায়েজ? হ্যাঁ, এই চুরি জায়েজ আছে একটা জায়গায়। সেটা কখন? আপনার স্বামী, আপনি অসুখে মরে যান তবুও আপনাকে ডাক্তারের কাছে নেয় না, আপনার বাসায় বাজার নাই তবুও দেয় না। অনেক বিশেষ করে এক স্বামী আরেক বইয়া করলে অনেক সময় দেখা যায় অনেক জালেম, এই বউর খোঁজ খবর আর নেয় না, একেবারে নিত্য প্রয়োজনীয় তার যে প্রাপ্য সেটাও দেয় না, বাপের বাড়ির থেকে এনে বেচারি সংসার চালান লাগে, চাল ডাল কিনা লাগে। এরকম যদি হয়, তখন এই স্বামীকে যদি আপনি বাগে পান, তো আপনার যতটুকু না হলে নয়, যেটা আপনার প্রাপ্য অধিকার, ভরণ পোষণ, খাবার দাবার, চাল ডাল কেনা, এইরকম টাকা তার কাছ থেকে আপনি সরায় নিতে পারেন, এটা জায়েজ হবে। কথা কি ক্লিয়ার? তাহলে স্বামী তার স্ত্রীর পকেট থেকে চোখ বন্ধ করে কেবল টাকা নিবেনই নিবেন, এটা কিন্তু জায়েজ নাই। বিশেষ করে স্বামী যদি আপত্তি করে যে হ্যাঁ আমাকে বলে নিবা বা আমাকে না বলে নিবা না। সাইয়েদনা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব কৃপণ মানুষ, বিষ্ণু ঈসা ইসলামের শ্বশুর। সহিহ বুখারীতে এসেছে, ওনার স্ত্রী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না আবা সুফিয়ান রাজুলুন শাহীহ। হে আল্লাহর রাসূল, আবু সুফিয়ান খুব কৃপণ মানুষ, আমার আর আমার সন্তানদের খরচের জন্য যে টাকা পয়সা লাগে আমার স্বামী দেয় না। এখন আমার স্বামীর অনুমতি ছাড়া সিন্ধুক থেকে টাকা নেয় আমার জন্য জায়েজ কিনা? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, স্বামী যদি কৃপণ হয় তাহলে ফ্যামিলির খরচের জন্য যতটুকু দরকার অতটুকু নিতে পারবা, ওইটারে ক্ষমা করে দিবে কে? আমাদের অনেকের মধ্যে অনেক কৃপণ লোক আছে না নাই? এখানে নাই মাশাআল্লাহ। এই কৃপণ লোক যদি থাকে, আপনার অনুমতি ছাড়াও ভাবি আপনার পকেট থেকে টাকা নিতে পারবে। আজকে সব গোমর ফাঁস করে দিলাম। কৃপণ যারা, তাদের পারমিশন ছাড়া পকেট থেকে, আলমারি থেকে টাকা নিয়ে যতটুকু দরকার ফ্যামিলির ততটুকু খরচ করা যাবে, অতিরিক্ত খরচ করা যাবে না। স্বামীর পকেট থেকে স্ত্রী টাকা নিতে পারবে কিনা জরুরি একটা বিষয়। আল্লাহ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী অত্যন্ত কিপটা, আমাকে ভরণ পোষণ দেয় না, আমার সন্তান সন্ততিরও খোঁজ খবর নেয় না। আল্লাহর নবী, আমার স্বামীর পকেট থেকে আমি না বলে মাঝে মাঝে কিছু টাকা পয়সা দিরহাম দিনার নিয়ে নেই, আমার কি গুনাহ হবে কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুযি মিন মালিহি বিল মারুফ মা ইয়াকফিকা ওয়া ইয়াকফি বানি। বিশ্বনবী বললেন, এমন টাকা, এমন পয়সা, এমন দিরহাম তুমি গ্রহণ করতে পারো যেটা তোমার জন্য যথেষ্ট আর তোমার সন্তানের জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। যদি স্বামী কিপটা হয়, সন্তান সন্ততির যথেষ্ট খরচ ভরণ পোষণ যদি না দেয়, বিশ্বনবীর এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে আমাদেরকে আহকাম জানিয়েছেন, স্বামীর পকেট থেকে যদি না বলে কোনো স্ত্রী নেয় তাহলে তার গুনাহ হবে না।